হ্যাঁ, আমি আবার আপনাদের কাছে চলে এলাম। কড়াইশুঁটির কচুরি করব। দেখুন কড়াইশুঁটি ছাড়ানো হয়ে গেছে, রেখেছি, দেখছেন। এবার বেটে নিয়েছি, ফ্রাই প্যান বসালাম, আমি কিন্তু কড়াইশুঁটি বেটে রেখেছি। একটু আদা, একটা লঙ্কা দিয়ে কড়াইশুঁটিটা তেল দিলাম 4 চামচ মতো, তো তেল দিলাম, তেলটা গরম হোক। এ দেখুন কড়াইশুঁটি বাটাটা বেটে রেখে দিয়েছিলাম, আর একটুখানিও বাটা আছে, সেটা আবার এতে রয়েছে, মানে মিক্সিতেই এতে রয়েছে, কন্টেনারে। এই দেখুন এখানেও বাটা আছে। ওখানে 1 চামচে চিনি দিয়েছি, আদা দিয়েছি এক টুকরো, একটা কাঁচা লঙ্কা দিয়েছি, দিয়ে বেটে রেখেছি। আসল কথা, মেয়েটার পরীক্ষা তো ও ক্যামেরা ধরবে কি করে, ও পড়তে গেছিলো, তারপরে স্যার এসেছিল, তাই সেই ফাঁকে আমি আর কি এটা বেটে রেখেছি। এখন হিং দিচ্ছি, একটু হিং দেবো, এবার নাড়াবো। আসল কথা, আমার মেয়ের হাত কাঁপছে, ওই দেখো। স্ট্যান্ডার্ড অর্ডার দিয়েছি, এখনো এসে পৌঁছায়নি। বসানোর সঙ্গে সঙ্গেই হয়ে যাবে মনে করে, জানেন তো, বলবে মা তাড়াতাড়ি করো, তাড়াতাড়ি করো। নুন দিলাম, পরিমাণ মতো নুন দেবেন। আচ্ছা, আপনারা যদি একটু ঝাল খান না, তাহলে আর একটা লঙ্কাও দিয়ে দেবেন। আমারও হাতটা ভীষণ ব্যথা, আমিও মাঝে মাঝে নাড়তে পারি, তাকেই ছেড়ে দিই খুন্তি। এবছরের প্রথম কড়াইশুঁটি। এখন আমাদের এখানে 150 টাকা কিলো কড়াইশুঁটি। জানি না আপনাদের কাছে, আপনারা কে কোথায় আছেন তখন কড়াইশুঁটির কী দাম চলছে। দেখলাম নুন মিষ্টি ঠিক হয়েছে কিনা, একটু মিষ্টি দিতে হবে, একটু বাদে দেবো, জলটা মরে যাক, শুকিয়ে যাক। আচ্ছা, আমি একটা কথা বলি, কড়াইশুঁটির পুর করতে করতে আপনাদের বলছি, কে কুকিং ব্লগ থেকে বলছি, বুঝতেই পারছেন আমি আপনাদের কাছে আবার এলাম। আচ্ছা, আমি যে কড়াইশুঁটির কচুরিটা করছি, আপনারা দেখছেন, কিন্তু সাবস্ক্রাইবও করছেন না, আর লাইকও করছেন না। শেয়ার তো দূরের কথা, ছেড়ে দিন, করছেন কি না জানি না।
কমেন্ট, আপনাদের কাছে অনুরোধ, জিরে দিয়ে দিচ্ছি, একটু জিরে গুঁড়ো দিলাম 2 চামচের মতো, ছোটো চামচের 2 চামচের মতো। আর আমি যেটা বলতে বলছি যে আপনারা সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, একটু লাইক করুন, কমেন্ট করুন, আর সাবস্ক্রাইবের সাথে সাথে বেল আইকনটাও টিপে দিন, যাতে যে রান্নাটা করব সেই নোটিফিকেশনটা আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যাবে। একটু আমাকে সহযোগিতা করুন আপনারা না করলে তো আমি কোথায় যাব জানি না। ভীষণ নাড়তে হয়, এত নাড়তে হয় না আটকে যাবে, হাতটা মানে যন্ত্রণা করে। দেখুন ছেড়ে দিয়েছি, একটু ভাজা গুঁড়ো মশলা দিলাম 1 চামচে, কি ভেজেছিলাম, একটু জিরে, শুকনো লঙ্কা, ধনে, 4টে ছোটো এলাচ, এই 1 ইঞ্চি মতো ডালচিনি, আর দিলাম একটুখানি ওই কি বলবো আপনাকে, ওই তেজপাতা একটা দিয়ে গড়িয়েছিলাম। একটু তেজপাতা আর হিং যদি দিয়ে দেন না, একটু নুন দিয়ে দেবেন, যখনই আপনি ভাজা মশলা করবেন একটু নুন দিয়ে ভাজা মশলা, কেউ আপনাকে কিন্তু বলবে না, ওটা করলে তার গন্ধটা ঠিক থাকে। ওই দেখুন আস্তে আস্তে, দেখুন আস্তে আস্তে জলটা শুকিয়ে যাচ্ছে, আবার খুবই যন্ত্রণা করে, খুব যন্ত্রণা করে। দেখুন এখন আমি একটু চিনি দিচ্ছি, কড়াইশুঁটির কচুরি কিন্তু একটু মিষ্টিই হয়, দেখবেন। আমি এর আগে যখন কড়াইশুঁটিটা বেটেছিলাম তখন আমি একটু চিনি দিয়েছিলাম, কিন্তু 1 চামচে, ওই ছোটো চামচের 1 চামচে, এখন আমি 1.5 চামচের মতো দিলাম, দিয়ে এবার আমি নাড়বো, একটু দেখে নিলাম নুনটা ঠিক আছে কিনা, আটা হয়ে যাচ্ছে, আর একটু নাড়ার পরে ওটা একদম হয়ে যাবে, বসে যাবে, ঠান্ডা করতে দিই। আমি ঠান্ডাটা কি করতে দিই বলতো, একটু ঠান্ডা হয়ে গেলে ফ্রিজে ঢুকিয়ে দিই, একটু নুন দিয়ে দিলাম, একটু অ্যাডজাস্ট হয়ে যাবে। খুব কঠিন কাজ, কড়াইশুঁটি ছাড়াও, তার মধ্যে বাটো, বসে বুটটা করো। আপনারা একবার করে খাবেন আমার এই পদ্ধতিতে। এই পুর কিন্তু আপনি করে যদি রেখে দেন একদম ঠান্ডাও করে 1 মাস থাকবে, আর এমনি নর্মাল ফ্রিজে
রেখে দিলে 10 থেকে 12 দিন থাকবে। আর যদি আপনি ডিপ ফ্রিজে রেখে দেন, কিন্তু সেটা কিভাবে রাখবেন, এরকম করে একদম শুকিয়ে ফেলতে হবে। এটা যেমন একটু একটু নরম নরম আছে, সেই নরম নরমটা একদম শুকিয়ে ফেলবেন। ফেলে আপনি একদম ঠান্ডা করে ওই লক পেপারগুলো আছে না, সেই লক পেপারে আপনি করবেন। মাঝে মাঝে না গ্যাসটা নেভাতে গিয়ে মানে কমাতে গিয়ে নিভে যায়। তাই জন্য আমি আমার মেয়েকে দিলাম চাখতে, ও চেখে বলবে যে কেমন হয়েছে। তাই জন্য চামচে করে তুলে দিলাম। আপনারা যদি এইটা একদম শুকনো করে লক পেপারে রাখেন, আপনাকে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি 6 মাস পর্যন্ত থাকবে। 6 মাস 8 মাস অবধি রেখে খেতে পারবেন কড়াইশুঁটি। আপনাদের বাড়িতে যদি কখনও কড়াইশুঁটি বেশি এসে যায়, একটু পুর করে রেখে দেবেন। তারপরে বার করে 1 ঘন্টা রাখবেন। আর একটু ভাজা মশলার গুঁড়ো দিয়ে দিলাম না আবার আগে দিয়ে নেড়ে আপনারা বুঝতেই পারেন আমার হাতে ভীষণ ব্যথা, মানে আমি হাত নাড়াতে পারি না, হাত পা আমি নাড়াতে পারি না। আমার মেয়ে ছাওয়া করে দাঁড়ালো। আমি তো ছাওয়া করে দাঁড়াইনি। ছাওয়া করে দাঁড়ালো। সরে যা বলছি, এবার সরে যাবে। দেখুন মোটামুটি হয়ে গেছে, দেখেছেন? এবার আমি নিভিয়ে দেবো। নিভিয়ে আমি মোটামুটি দিয়েছি। হ্যাঁ দেখছেন তো, নাচছি এরকম আটকে আটকে যাচ্ছে। এবার কিন্তু হয়ে এসছে। ছেড়ে আসবে, এরকম ঘষে ঘষেই না কাঠের খুন্তি ছাড়া এরকম করে ঘষে ঘষে প্যানটাই নষ্ট হয়ে গেছে। বুঝছেন? কী করবো, দামি প্যান ফেলে দেবো সাদা হয়ে গেছে বলে? এই কচুরির সাথে না আমি ঘুগনিও বানিয়েছি, সেটাও কিন্তু আপনাদের দিয়ে দেবো। নেক্সট ভিডিও ঘুগনিটা দিয়ে দেবো। তার জন্য কিন্তু আপনাদের সাবস্ক্রাইব করতে হবে। আপনারা কেউ সাবস্ক্রাইব করছেন না কেন বুঝতে পারছি না। সাবস্ক্রাইবও করছেন না, লাইকও করছেন না, শেয়ারও করছেন না। একটু দেখছেন বটে, একটু ট্রাই করুন, দেখে বলুন না। খারাপ হলে বলুন, ভালো হলে বলুন। এটা হয়ে গেছে। এবার আমি আটা মাখতে যাচ্ছি। ওখানে আমি রান্নাঘর থেকে উঠে চলে এসেছি, এসে আমি ঘরে চলে এসেছি। আটা মাখবো, ময়দা মাখবো। একটু চা ছেড়ে নিচ্ছি, ময়দাটা জোয়ান পড়েছে। তেল কেটেছিলাম বাটিতে, যে তেল পড়েছে, তেলের সাথে একটু জোয়ানও পড়ে গেছে। ওই বাটিতেই আমি
ময়দাটা চেলে নিচ্ছি। দেখতে পাচ্ছেন ছোট গুলি দুটো, পড়ে গেল উঠুস করে প্যাকেটটা। দেখুন একটুখানি, বেশি নেই, ময়দাটা ঠিকই আছে, কিন্তু এইটুখানি গুলি বা থাকবে কেন, নোংরা। দোকান থেকে ময়দা নিয়ে এসেই না হঠাৎ করে ফেলবেন না। পুরোটাই দিয়ে দিলাম, একটু বেশি হয়ে গেল, চাটনিটা একটু বেশি হয়ে গেল, আস্তে আস্তে করতে হবে। দেখুন একটু আটা না ঢুকিয়ে রাখছি, যখন আমি পুরটা দেবো না তখন আমার একটু লাগবে। এর ভেতরে একটু তেল আছে, তেলটা যখন কেটেছিলাম তখন তেলটা একটু পড়েছিল বাটিতে। নুন দেবো, নুন একটু বেশি হাতে পড়ে গেল, এতটা দেবো না। এবার আমি জোয়ান দেবো, কাঁচা জোয়ান কিন্তু, ভাজা নয়। এবার আমি না চিনি আনতে যাচ্ছি, রান্নাঘরে চিনি কি করব বলুন, রান্নাঘর থেকে তো চলে এসেছি। ওইটাকে তো আমি ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিয়েছি পুরটাকে। চিনি দিয়ে দিলাম, এবার আমি তেল দেব, দু চামচের মতো দিতে, একটু বেশি পড়ে গেছে। তেল, নুন, জোয়ান ভালো করে ময়দাটাকে না তেলের সাথে একটুখানি মাখিয়ে নিতে হবে, তাহলে ময়নটা ভালো হবে, যাতে আটাটা হাতের মুঠোতে একটা লিচির মতো হয়ে যায়, পাকাতে পারে ধরে থাকে যেন। এই দেখুন পুরটা আপনাকে দেখাচ্ছি, মাখাতে 10 মিনিট রেখেছি মাত্র, তাতে শক্ত হয়ে গেল। ডিপ ফ্রিজে রাখলাম কেন বলুন তো, আমার মেয়ে বার করে দিল, কেন বলুন তো, ওই গরমটা ডিপ ফ্রিজে রাখলে একদম ঠিক থাকবে। 5 মিনিট রাখার কথা জায়গায় 10 মিনিট রেখে দিয়েছি। দেখুন মুঠোয় চলে আসছে আটায়, দেখুন ঠিক আছে, হয়ে গেছে। এবার আমি জল দেবো,
আমি কিন্তু এখানে ক্যামেরাটা ফিট করেছি, একটা স্ট্যান্ড নিয়ে এসেছি, মোবাইলটাকে নিয়ে ক্যামেরা ফিট করেছি। আমি জানি টেবিলটা, আমি ময়দা মাখতে গেলে কিন্তু একটু নড়বে, ক্যামেরাটাও নড়বে, যদিও আমার মেয়ের মতো হাতের মতো নড়বে না, তবুও নড়বে। আসলে আমার মেয়ে বোধহয় এক পায়ে দাঁড়াতে পারে না, দু পায়ে দাঁড়াতে পারে না, একবার এক পাতলে এক পাতলে এক পাতলে এক পাতলে এরকম করে, তাই জন্য নড়ে বেশি ধরে। আচ্ছা মানুষ যত কাজও মায়ের ক্যামেরা ধরার সময় মনে পড়ে, কি করবে। আচ্ছা আর একটা কথা বলে রাখি, ময়দাটা কিন্তু একটু নরম মাখতে হবে, ময়দাটা নরম মাখলে তবে আপনি কিন্তু পুরটা ভালো করে দিতে পারবেন, বুঝেছেন। হাতের মধ্যে আটকে আছে আটা, আমার এই আটা মাখতে গেলে তো চটচটে হয়। আমি কতবার দেখবেন কুচনিচি হচ্ছি, কেননা আমি জলের বোতলে ছিপি আটকাচ্ছি, জল দিচ্ছি, কেন টেবিলেতে রাখলে ধপাস করে টেবিলে পড়ে যাবে, আর যদি ছিপি না দিই মেঝেতেও পড়ে যাবে, আর পড়ে গেলে মুশকিল হয়ে যাবে। হাতে জড়িয়ে জড়িয়ে আছে, আর একটু জল লাগবে, একটু জল লাগবে। এই দেখুন আবার চিপি খুলবো, জল দেবো। এরপরেও লাগবে জল, মনে হচ্ছে লাগবে না কিন্তু লাগবে, ময়দাটা হেভি হার্ড, একটা ময়দা অল্প জলে হয়ে যায়। আর একটু জল লাগবে। দেখুন ময়দা মোটামুটি মাখা হয়ে গেছে, আর জড়িয়ে জড়িয়ে গেছে। আমি কি করছি জানেন, ওইখান থেকে ময়দার গুঁড়োর প্যাকেটে রেখেছিলাম না, সেই গুঁড়ো একটু একটু নিচ্ছে। দেখুন হাতে আটা জড়িয়ে থাকলে আমার কিরম যেন হয়। ঠিক আছে, আবার একটু আটা নিয়ে এনে হাত দুটোকে ডুবিয়ে নিচ্ছি। দেখছেন গত করে দেখছি নরম হয়েছে কিনা। তেলের প্যাকেটে একটু তেল ছিল, সেটাও দিলাম, দিয়ে নরমই হলে দেখবেন গর্ত করে দিলে গর্ত হয়ে থাকবে, তারপরে আপনি পুরটা ঢোকাতে পারবেন। এবার আমি 10 মিনিট চাপা দিয়ে রাখবো। ওই দেখুন আবার আমি ওনাকে দেখালাম গর্ত করছি, একটা থালা চাপা দিয়ে দেবো 10 মিনিট। 10 মিনিট বাদে আমি লেচি কেটে ফেলবো। দেখুন যখন লেচি কাটলাম
যখন লেচি কাটলাম তখন কিন্তু ক্যামেরা বন্ধ। গিয়ে দিলাম ক্যামেরাটা বন্ধ হয়ে গেছে, আমার মেয়ে চালু করলো, তারপরে আমি পুর দিচ্ছি। লেচি কাটাটা আর আপনাদের দেখাতে পারলাম না। সব কাটাই মোটামুটি পুরতে হয়ে গেছে, তারপরে বুঝলাম যে অফ হয়ে গেছে ক্যামেরাটা। হয়ে গেছে গোটা পুরতে। বেলছি কচুরিটা। আমার মেয়ে দেখে গেল যে ঠিক দেখা যাচ্ছে কিনা, কারণ একবার বন্ধ হয়ে গেলে মুখ খেলো আমার কাছে। কচুরিটার মধ্যে তেল দিয়ে বেলতে হবে, বেশি চাপ দেবেন না। যেদিকে যেদিকে আপনি ঢুকিয়েছেন, যে দিকটা আপনি বন্ধ করেছেন সেই দিকেই কিন্তু দিয়ে বেলবেন, সেই দিকটা দিয়ে বেলবেন। সেই দিকটা দিয়ে যদি না বেলেন তাহলে কিন্তু ফেটে যাবে। রান্নাঘরে চলে এসে বেলে নিচ্ছি। নরম হাতে বেলবেন। দেখুন আমি গ্যাসটা জ্বেলে দিলাম আর কি, ক্যামেরাটা একভাবে সেট করা আছে তো দেখা যাচ্ছে। লুচি বেলে নিই। হয়ে গেছে গেলে তেলে বললাম না, তেলটা বসিয়ে দিয়েছি। তেলটা বসিয়ে দিয়েছি।
এই যে কচুরিগুলো বেলে নিয়েছি। দেখলাম গরম হয়ে গেছে কিনা তেলটা, একটু এই দেখুন গরম হয়ে গেছে, আস্তে আস্তে ছেড়ে দিলাম। আপনি এমনি ফুলছে দেখছেন, দেখুন একদম ফুলে গেছে, ফেটে যায় নাকি, ফুলে গেছে দেখেছেন। আর একটু তেলটা গরম হবে, একটু লাল লাল না করে ভাজলে কাঁচা কাঁচা লাগে। দেখছেন কি সুন্দর গোল ফুল পড়ার মতো ফুলে গেছে কিন্তু। হ্যাঁ, তেলটাও মোটামুটি গরম হয়ে এসছে, গরম হয়েই গেছে, আর একটু আগুন আগুন গরম হলে ঝপঝপ করে হয়ে যাবে। হ্যাঁ, দেখালাম। হ্যাঁ, এটাও ফুলে গেছে, ফাটেনি কিন্তু। একটু নরম করে যদি আটা মাখেন, আটা যদি আপনি মেখে 2 ঘন্টা রেখে দেন তাহলে কিন্তু সে কচুরি কিন্তু ফাটবেই। আপনাদের কাছে আবার বলছি, সাবস্ক্রাইব করুন, একটু শেয়ার করুন, একটু লাইক করে দিন, একটু কমেন্ট করুন কে কোথা থেকে দেখছেন। ভালো হলে জানান, খারাপ হলেও জানান, আপনারা কিছুই তো বলছেন না। আর সাবস্ক্রাইবের পর একটু বেল আইকনটাও একটু টিপে দেবেন, তাহলে আমি যখন যা রান্না করব প্রথম আপনাদের কাছে নোটিফিকেশানটা চলে যাবে। দেখুন এটাও কিন্তু ফুললো, তো সব কটা করবো না, যদি যখন যখন খাবে করে দেবো। দেখুন এটাও ফুলে গেছে, দেখেছেন। একটাও কিন্তু ফাটছে না, দেখতে পাচ্ছেন, কোনোটা ফুলছে না এরম নয় কিন্তু, প্রতিটাই ফুলছে।